আজকে নতুন একটা আইটেম নিয়ে চলে এলাম বন্ধুরা। সেটা হলো চিচিঙ্গা মশলা। ইউনিক পদ্ধতিতে বানাবো, আপনারা দেখতে থাকুন। প্রথমেই কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে তার ভিতরে যে দুটো আলু কেটে রেখেছিলাম সেই আলু আমি দিয়ে দিলাম। আলুটাকে একটু নাড়াচাড়া করে আমি চিচিঙ্গাগুলোকে আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। এর উপরে একটু নুন দিয়ে এবার আলু আর চিচিঙ্গাটাকে আমি একটু ভালো করে ফ্রাই করে নেব। বন্ধুরা, যারা মনে করেন মাছ ছাড়া চিচিঙ্গা খাওয়া যায় নাকি, তাদের উদ্দেশ্যে বলবো একবার এই পদ্ধতিতে বানান, আপনার মাছের খরচাটা বেঁচে যাবে। আর স্বাদেও দুর্দান্ত হয় এইভাবে। একবার অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা, আমার কথা বিশ্বাস করে। এইভাবে আমি এই চিচিঙ্গার আলুটাকে বেশ সময় ধরে নিয়ে এটাকে আমি ফ্রাই করে নেব। দেখুন, কয়েকবার করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ফ্রাই করে নিয়েছি। এবার একটা পাত্রে আমি এটাকে তুলে নেব। তুলে নেওয়ার পরে যে তেলটা ভেসেছিল সেই তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা, 1/2 চামচ কালো জিরে আর একটু রাঁধুনি সম্বরা দিয়ে আমি 7-8টা কাঁচা পাকা লঙ্কা আর 8-10টা রসুনের কুয়া আমি কুটে নিয়েছিলাম, সেটাকে তেলের উপর দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা ভেজে নিলাম এর গন্ধটা দূর করার জন্য। আর এদিকে দেখুন, একটা মশলার ঘোল আমি তৈরি করে রেখেছিলাম আগে থেকেই। জিরের পাউডার, ধনিয়া পাউডার আর হলুদ গুঁড়ো 1-1 চামচ করে দিয়েছিলাম। আর কাশ্মীরি লঙ্কা পাউডার 1 চামচ দিয়েছিলাম। আর সঙ্গে দিয়েছিলাম স্বাদ অনুসারে নুন। আর তার উপরে দেখুন একটা ম্যাগি মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছাড়া শুরু করলো, এই পর্যায়ে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম। এবার সবজি আর মশলাটাকে বেশ ভালো করে নাড়িয়ে চেড়ে মিক্স করে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা বেশি দেবো না বন্ধুরা, তার কারণ সবজিগুলো ভাজায় আমার 80% সিদ্ধ হয়েই আছে। তাই হালকা যতটা প্রয়োজন আমি জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একে আমি ঢেকে বানাবো 10 থেকে 12 মিনিট। ঢাকার পরে দেখুন, আমি 10 থেকে 12 মিনিটের পরে এসে এলাম, ঢাকনটা খুলে দেখুন আমার ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে। আমি বেশি ঝোল রাখবো না, তাই আমি ঝোলটাকে শুকিয়ে নিয়েছি। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে এটাকে তুলে নিলাম। এইভাবে একবার এই সবজিটা বানান, এত দুর্দান্ত টেস্ট হয় আপনারা ধারণাই করতে পারবেন না।